আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সম্মুখে হজরত আদম আলাইসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত আদম ও হজরত হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করার পর যখন তাদের দুজনকে জান্নাতে থাকতে দিলেন, জান্নাতের জান্নাতের মধ্যে আরাম আয়েশ করতে থাকলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন তাদেরকে বললেন, ও আদম ও হাওয়া, তোমরা দুজন জান্নাতে সব কিছুই বুক করতে পারো, সব কিছুই তোমাদের জন্য দেওয়া হয়েছে। তবে একটি কথা আমি তোমাদেরকে বলবো, যে তোমরা জান্নাতের মধ্যে সব কিছুই বুক করো, কিন্তু একটি ফল গাছ আছে, ওই ফল গাছের নিচে তোমরা কোনোদিন যাইবা না, ওই ফল খাইবা না, বুক করবা না, ওই ফল গাছের থেকে তোমরা দূরে থাকবা। তখন হজরত আদম ও হাওয়া আলাইসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফল গাছের ফল খাইতে নিষেধ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফল গাছের তলে যাওয়া এবং ওই ফল গাছের ফল খাওয়া নিষেধ করেছেন। তো তারা দুজন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদেশকে মানার জন্য খুব স্বচ্ছ এবং খুব সূক্ষ্ম বিষয়ভাবে তারা পালন করতে লাগলো, সূক্ষ্মভাবে পালন করতে লাগলো। হঠাৎ একদিন শয়তান এসে তাদেরকে ধোঁকা দিতে থাকলো। শয়তান বলল, ও আদম ও হাওয়া, আল্লাহ তোমাদেরকে ওই ফল গাছের তলে এবং ফল গাছ খাওয়ার জন্য কেন নিষেধ করলে? এটা কি তোমরা জানো? তারা বললেন, না, আমরা জানারও চেষ্টা করিনি। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন যে এই ফল না খাওয়ার জন্য আমরা এটা কি বুক করবো না, ওটা ধারে কাছেও যাইব না। তখন শয়তান চিন্তা ফিকির করে দেখল যে হাওয়াকে একাকীভাবে পেলে তাকে ধোঁকা দিতে সহজ হবে। তো হাওয়া আলাইহিসসালাম যখন একাকী হলেন, তখন শয়তান এসে বুজুর্গ একটা ভাব নিয়ে এসে তাদেরকে হযরত হাওয়া আলাইহিসসালামকে বললেন, ও হাওয়া, তোমাদেরকে এই ফল খাওয়ার জন্য কেন নিষেধ করলেন জানো কি? না, আমরা এটা জানতেও চাই না। তখন বললেন, শয়তান বলে, এটা এই ফল গাছের ফল এতটুক সুস্বাদু, এতটুক মধুর, তোমরা যদি এটা খাও তাহলে এটা মজা, এটা আরাম, এটা স্বাদটা খুব মিষ্টিদায়ক, আনন্দদায়ক এই স্বাদ, এই ফলের স্বাদ। এই স্বাদ থেকে তোমাদেরকে আল্লাহ বঞ্চিত রেখেছেন। তোমরা যাতে এই স্বাদটা উপভোগ না করতে পারো, আল্লাহ তোমাদেরকে এটা থেকে বিরত রেখেছেন। সব কিছুই বুক করতে পারো, কেন বললো? যে সব কিছুর চাইতে এই ফলের স্বাদটা অনেক বেশি। তো এইটার জন্য তোমাদেরকে কি করছে? আল্লাহ তোমাদেরকে বিরত রাখছে। দেখেছো কি আল্লাহ তোমাদের উপর কিরকম জুলুম করেছে? তো হাওয়া আলাইহিসসালাম তার ধোঁকায় পড়ে গেল। পড়ে যাওয়ার পরে হাওয়া আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে বললেন, আল্লাহ তো আমাদের সাথে এই কাজ করেছে, আমরা যাতে এই গাছের ফল না খেতে পারি। এই গাছের ফল জান্নাতের সবগুলো চাইতে অনেক অনেক সুস্বাদু, অনেক অনেক আনন্দদায়ক ফল, এটা আমার খাইতেই হবে। তখন আদম আলাইহিসসালামকে এরকমভাবে নেওয়ার জন্য পিরাপিরি করতে লাগলেন। আদম আলাইহিসসালাম এক মুহূর্তে রাজি হয়ে গেলেন।
তখন তারা কি করলেন, ওই গাছের তলে গেলেন, গাছের ফল খাইলেন। খাওয়ার সাথে সাথে তাদের পরনে জান্নাতি পোশাক ছিল, পোশাকটা কি হয়ে গেল, পরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করলেন, দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম তার এই অপরাধের উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফও করে দিলেন এবং অনেক বছর পর তারা দুইজন আলাদা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বছর পর তাদেরকে কি করলেন, মিলন করে দিলেন। তারপর থেকে পৃথিবীতে মানুষ প্রচার প্রসার হতে লাগলো, বৃদ্ধি পেতে লাগলো। পৃথিবীর সর্বপ্রথম নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রেরণ করলেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরে তার বাচ্চাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এরকমভাবে তাদেরকে কি করো, দাওয়াত দাও, ও আমার বাচ্চারা, ও আমার সন্তানরা, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। আল্লাহ বললেন যে আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। এরকম ভাবে দাওয়াত দিতে থাকলেন। তো যে কথা বলার ছিল, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে কিভাবে আসলেন আর সর্বপ্রথম নবী হলেন, ওইটাই আজকে আমার বিষয় ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলো জানার জন্য, একটা কথা আমি আপনাদেরকে বলি, এটা অবশ্যই আমাদের সকলের জানা উচিত। আপনারা মনে করতেছেন যে হুজুররা ভাইরাল হওয়ার জন্য কি করতেছে, ভিডিও বানাচ্ছে। না, আমরা এটা মানুষদের মধ্যে প্রচার করার জন্য, দিনটাকে প্রচার করার জন্য আমরা কি করতেছি, এই ভিডিওগুলো বানাইতেছি। এবং এটার উদ্দেশ্য হলো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন এরকম ভিডিও, দিন প্রচারের নিয়তে ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছাইতে পারে, সঠিকটা যাতে আপনাদের কাছে পৌঁছাইতে পারে, সেই জন্যই আমরা এই ভিডিওটা করতেছি। কারণ অনেকেই বলে মানুষ নাকি প্রথম কি ছিল, বানর ছিল, তারপরে কি হয়েছে, মানুষ হয়েছে। এটা ভুল ধারণা। আচ্ছা, এই টপিক নিয়ে ইনশাল্লাহ পরে কোনোদিন ইনশাল্লাহ আলোচনা করব। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করতে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।